বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি হোমিও ডাক্তার জাকারিয়া আহমেদ। আজকে আপনাদের সামনে ডেঙ্গু জ্বর সম্পর্কে একটু আলোকপাত করব। তো আমরা মোটামুটি ডেঙ্গু সম্পর্কে সবাই অবগত আছি, জানি কী কারণে হয় তাও জানি। তো আমরা মূলত চেষ্টা করব যাতে বাড়ির আশপাশে মশা না থাকে, বিশেষ করে সকাল বা সন্ধ্যায় কোনো ক্রমেই যেন মশা আমাদেরকে কামড়াইতে না পারে। বর্তমানে ডেঙ্গুর এমন অবস্থা হয়েছে, সেই ঢাকা থেকে এখন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে। এই জন্য আমাদেরকে সতর্কতা একটু বেশি অবলম্বন করতে হবে, বিশেষ করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টি মাস ডেঙ্গুর সময়কাল। তো এই সময়টা আমরা হোমিওপ্যাথিক কিছু ওষুধ খাইতে পারি প্রতিষেধক হিসেবে, যেমন ইউপেটেরিয়াম পার্ফ 30। এই ইউপেটেরিয়াম পার্ফ 30 ওষুধটি যদি আমরা মাঝে মাঝে 1 ডোজ করে খাই এই 3 মাস, তাহলে আমার মনে হয় ডেঙ্গু আক্রান্ত হবে না, আর হইলেও সেটা তেমন প্রকোপ বিস্তার করবে না। তো তারপরেও এখন ডেঙ্গুর যে যদি হয় তার লক্ষণ কী সেগুলো আমাদের অনেকেরই জানা আছে। যেমন হঠাৎ করে জ্বর অত্যধিক হইতে পারে, চোখের পিছনে ব্যথা করতে পারে, চোখ লাল হইতে পারে, জ্বর প্রচণ্ড আসবে তো বটেই, শরীরে প্রচণ্ড ব্যথা থাকবে, বমি বমি ভাব থাকবে, মাথা ব্যথা থাকবে। তো এগুলো বিভিন্ন কারণের জন্য জ্বরে আক্রান্ত হইলে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইলে তো হোমিও মতে চিকিৎসা করলে বেশ ভালো ফল পাওয়া যায়। আর এলোপ্যাথিতেও চিকিৎসা তো অবশ্যই আছে, কিন্তু সেটা বেশ ব্যয়বহুল। তো আমি হোমিও চিকিৎসা নিয়ে একটু কথা বলবো। হোমিওতে বিশেষ করে বেশ অনেকগুলো ওষুধই ব্যবহার করা হয়। আমরা জানি হোমিও চিকিৎসা সাধারণত লাক্ষণিক চিকিৎসা, এটা রোগের নাম নিয়ে নয়, শরীরের লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ নির্বাচিত হয়। তো আমরা এখন ওষুধ নির্বাচনের ক্ষেত্রে একটু বিষয় দেখব। যদি প্রচণ্ড মাথা ব্যথা করে তাহলে আমরা বেলেডানা, মাদার বা 30 শক্তি 6 এগুলো খাইতে পারি একটু ঘন ঘন। তারপর দেখা যাচ্ছে যে প্রচণ্ড শরীরে ব্যথা, হাড়ে ব্যথা, তাহলে তখন ইউপেটেরিয়াম পার্ফ মাদার একটু ঘন ঘন খাইলে 10-5 ফোঁটা করে পানির সাথে দিয়ে, তাহলে আমার মনে হয় বেশ ভালো কাজ করবে। তারপরে দেখা যাচ্ছে শরীরের মাংসপেশিতে ব্যথা, সেই ব্যথা হয়তো চাপ দিলে কমে, তাহলে আমরা রাক্সটক্স দিতে পারি সেই ক্ষেত্রে বা খাইতে পারি। আবার যদি চাপ দিলে একটু বেশি মনে হয়, বুকে ব্যথা থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে বেরায়োনিয়াল ব্যবহার করতে পারি। প্রচণ্ড পিপাসা, অল্প অল্প করে পানি খায়, তাহলে আর্সেনিক, বেশি পানি খেলে আবার বেরায়োনিয়া। তারপর পেটে প্রচণ্ড ব্যথা সহ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি কলসিকাম খাইতে পারি। মাথা প্রচণ্ড ব্যথার সাথে চোখ লাল হলে বেলেডানা খাইতে পারি। তারপর দেখা যাচ্ছে রুগী নীরব পড়ে থাকে, চুপচাপ, কোনো অস্থিরতা নাই, এমন হলে জেলসিমিয়াম প্রয়োগ করা যেতে পারে। তো যাই হোক, আমি আশা করি যে অবস্থাতেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন না কেন, নিজেরা চিকিৎসা না করে ভালো একজন হোমিও ডাক্তারের যদি শরণাপন্ন হন, আমার মনে হয় যে সুন্দরভাবে সেখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। তারপর আমাদেরকে সতর্কতা অবলম্বন করতেই হবে। এও জানি ডেঙ্গু জ্বর খাইলে কী কী খাইতে হবে, যেমন বেশি বেশি করে ঘন ঘন পানি খাইতে হবে, ফল বেশি খাইতে হবে। তো এই সতর্কতাগুলো অবলম্বন করলে ইনশাআল্লাহ ডেঙ্গু থেকে আমরা মুক্ত থাকতে পারবো আশা করি। বিশেষ করে অ্যান্টিবায়োটিক প্রতিষেধক যে বিষয়টা, ইউপেটেরিয়াম পার্ফ 30, এইটা যদি রোগ আক্রান্ত আশপাশে না থাকে মাঝে মাঝে খাওয়া যেতে পারে। আর যদি দেখা যাচ্ছে আশপাশে শুরু হয়েছে, তখন অন্তত দিনে একবার করে যদি খাওয়া যায়, তাহলেই আমার মনে হয় যে এই রোগে আক্রান্ত হবে না। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।